আসসালামু আলাইকুম। একজন প্রশ্ন করেছেন সুখ বা দুঃখের ডেফিনেশনটা কি এবং এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন। এখন বিষয়টা হচ্ছে কি, যদি সত্যিকারভাবে কথাটি বলতে হয়, সুখ বা দুঃখ আপনার সত্তার সাথে সম্পর্কিত নয়। আপনি প্রকৃত স্বরূপ, আপনি কিন্তু আত্মা। এখন আত্মা নিজে স্বয়ংসম্পূর্ণ, যা স্বয়ংসম্পূর্ণ সেটা তো অন্যের উপর কখনো নির্ভরশীল হতে পারে না। আত্মা নিজেই পরমানন্দ, আত্মা সবসময় আনন্দিত। কারণ আত্মা হচ্ছে প্রাচুর্যতে পূর্ণ, আত্মার কোনো অভাব নেই, আত্মার কোনো কমতি নেই, আর আত্মা সর্বদা আনন্দিত। বাহ্যিক কোনো কিছুর দ্বারাই আত্মা প্রভাবিত হয় না। অর্থাৎ বাহ্যিক ব্যক্তি বা বস্তু আমরা যাই দেখি, আত্মার সুখের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ ব্যক্তি বা বস্তু আত্মার সুখের কারণ হতে পারে না বা দুঃখের কারণ হতে পারে না। সুখ বা দুঃখের মানে জগতের যেই বিষয়গুলো আমাদের সুখ বা দুঃখের কারণ আমরা মনে করি, ব্যক্তি বা বস্তু, টাকা পয়সা, এগুলো আমাদের সুখ বা দুঃখের কারণ। এটা হচ্ছে আমাদের একান্ত একটা ভ্রান্ত ধারণা। আমাদের বাস্তব যে আমাদের প্রকৃতি, আমাদের বাস্তব যে পরিচয়, তার সাথে অ্যাকচুয়ালি এগুলো রিলেট হয় না। এটাকে একটু বুঝে নিতে হবে। ব্যাপার হচ্ছে, যেটা অভাববোধ করে সেটা কিন্তু কখনোই আপনাকে সুখ দিতে পারে না। জগৎ আপনি যাই দেখছেন সবই কিন্তু ক্ষণস্থায়ী, আর ক্ষণস্থায়ী কোনো কিছু সুখের মূল কারণ হতে পারে না। কিন্তু আপনার প্রকৃত স্বরূপ আত্মা, আত্মা নিজে আনন্দিত, আত্মার নাচ স্বভাব। আর আত্মার শক্তি আপনারা ভালোই করে জানেন যে আত্মা হচ্ছে এমন শক্তি যেটা নিজে, যেখানে আত্মাতে যেহেতু আল্লাহ অবস্থান করেন, সব কিছুই পসিবল। যিনি আত্মার সন্ধান পেয়েছেন তার কাছে সব কিছুই পসিবল। এখন আপনার মূল প্রশ্ন হচ্ছে সুখ বা দুঃখের ডেফিনেশনটা কী। এখানে একটা জিনিস বুঝতে হবে, সুখ বা দুঃখের ডেফিনেশন বলতে আমরা যেটাকে বুঝি, আত্মাপ্রাপ্ত লোকরা কিন্তু সেটাকে সেভাবে দেখেন না। একটা জিনিস আপনারা বুঝেন যে আমরা অনেক সময় কিন্তু সিনেমায় ছবি দেখি, সিনেমায় ছবি দেখে আমরা সিনেমায় যে অনেক সময় আমরা দুঃখের কিছু সিনারি দেখতে পাই, অনেক সময় কিছু করুণ সিনারি দেখতে পাই, ওটার দ্বারা কিন্তু আমরা দুঃখিত হই। আবার সিনেমায় যখন নায়ক বা নায়িকার সাথে মিলন হয়, যখন তারা অনেক চেষ্টা করার পরে যখন তারা ভিলেনকে পরাজিত করে, নায়ক যখন সফলতায় পৌঁছায়, তখন কিন্তু আমরা এই দৃশ্য দেখে আনন্দিত হই। পৃথিবীটা ঠিক তাই। এই পৃথিবীতে আপনি আমি এই যা দেখছি এটা একটা সিনেমার মতোই। কারণ আপনার প্রকৃত স্বরূপ আত্মা, আত্মা কিন্তু এগুলো, আত্মা নিজে পরমানন্দ, সে কিন্তু দর্শক হিসেবে এগুলোকে দেখছে। যেমন আপনার এই সিনেমার সুখ বা দুঃখ দ্বারা কিন্তু এটা কিন্তু আপনার সাথে রিলেট না, আপনি কিন্তু একজন শুধু দর্শক। এটা আপনি বুঝে নেন। সিনেমা দেখছেন, আপনি দর্শক, কিন্তু ওই সিনেমার সাথে কিন্তু আপনার কোনো রিলেশন নাই। জগতে আপনি যত কর্মকাণ্ড দেখছেন, এই যে ভালো মন্দ, মারা যাচ্ছে, সুখ দুঃখ বিপদ, বিভিন্ন রকম প্রবলেম আমরা দেখছি, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমরা একজন দর্শক, এগুলোর সাথে আমাদের রিলেট নেই। অর্থাৎ আমাদের পরিচয় আত্মা। আর আত্মা, যেহেতু আগেই বললাম, আত্মা কোনো কিছুর দ্বারা ব্যথিত হয় না, সুখও পায় না, সে নিজে পূর্ণ আনন্দ। তাকে আনন্দিত করার জন্য বাহ্যিক কোনো কিছুর প্রয়োজন হয় না, কারণ আত্মা নিজে স্বনির্ভর। সো যদি মোটা দাগে কথাটা বলি, যেহেতু আমাদের মেন পরিচয় আত্মা, আত্মার সাথেই আত্মা নিজে পরমানন্দ, তাই বাহ্যিক কোনো কিছু আত্মার সুখের বা দুঃখের কারণ হতে পারে না। ফর এক্সাম্পল, একটা জিনিস আপনারা বুঝেন, আপনার বা আমার শরীরে যখন কোনো অসুখ হয়, আপনি বা আমি কি মেনে নিই যে অসুখটা আমার? কখনই মেনে নিই না, বরং ওটাকে দূর করার জন্য আমরা চেষ্টা করি। এই জগতে সব কিছু কিন্তু আপনার বা আমার নয়, বরং আমাদের বুঝতে হবে যে আমার অস্তিত্ব কিন্তু আলাদা। যেমন অসুস্থতা আপনার অস্তিত্ব নয়, আপনার পরিচয় নয়। আপনি সবসময় চান অসুস্থতা থেকে দূরে থাকার জন্য, আপনার আলাদা একটা অস্তিত্ব আছে। সিমিলারলি এই পৃথিবীতে যাই দেখতে পাচ্ছেন, সবগুলো কিন্তু আপনার, কোনোটাই কিন্তু আপনার সাথে সম্পর্কিত নয়। এগুলোকে আপনাকে দূর দূর থেকেই দেখতে হবে। আপনার পরিচয় আত্মা, আত্মা সর্বদা পূর্ণানন্দ এবং আত্মার কোনো অভাব নেই, কমতি নেই। তাহলে আমরা বুঝতে পারলাম সুখ বা দুঃখের সাথে আমরা সুখ বা দুঃখকে যেভাবে সংজ্ঞায়িত করি, প্রকৃতপক্ষে দর্শনশাস্ত্রের দিক থেকে যদি আপনি ব্যাখ্যা করেন, সুখ বা দুঃখ অ্যাকচুয়ালি সেরকম নয়। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।